আজ এই ব্লগের মাধ্যমে শেয়ার করতে চলে এলাম আমি কিভাবে এই বৃষ্টির মধ্যেও আমার বাড়িটাকে ডিপ ক্লিনিং করছি। আর সাথে আছে মাটন কষার রেসিপি। তো পুরোটা দেখবে, আশা রাখবো একটু স্কিপ করে যাবে না, তাহলে না পুরো বিষয়টা বুঝতে পারবে না। স্নান করে আসলাম, এখন মাথা মুছি নেই, চল যাই মাথা মুছবো আসবো। আজ রবিবার, আর সকালটা উঠেই দেখলাম সূর্যের আলো, তাতে মনটা বেশ ভরে গেল। তার ফলস্বরূপ এই যে আমার গাছগুলো যারা বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে, ওরাও সূর্যের আলোকে খুব মিস করছিল এই কয়দিন। যাই হোক, সেই ফুল এনার্জি নিয়ে আমিও সকালবেলা কাজে নেমে পড়েছি। আজ রবিবার, ইতিমধ্যে আমার চা খাওয়া হয়ে গেছে এবং হাজবেন্ড বাজারে গেছে এবং দেওর রেশনে গেছে। এই সুযোগে আমি আমার ড্রয়িং রুমটা প্লাস শাশুড়ি মায়ের বেডরুমটা, সেটাকে আজকে ডিপ ক্লিনিং করব। আর জানো তো, ছেলেরা যদি বাড়ি না থাকে তাহলে সেই জন্য কিন্তু কাজটা বেশ নিশ্চিন্ত মনে করা যায়। জানো, ওরা থাকলেই মনে হয় বলবে এটা একটা এনে দাও, ওটা করে দাও, এটা করবে সেটা করবে। তো ওরা যদি না থাকে, মানে ছেলেরা যদি বাড়িতে না থাকে, নিশ্চিন্ত মনে কাজ করা যায়। বলো তো, কার কার এরকমটি হয়? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। যদি ঘর বাড়ি সময় মতন মাঝে মাঝে পরিষ্কার করা যায়, তাহলে দেখবে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর বাড়িতে একটা পজিটিভ ফিলিংস কিন্তু করা যায়, যেন মনে হয় সমস্ত কিছুই যেন ঠিকঠাক ভাবে এগোচ্ছে। আর দেখবে তখন যেন আলাদা একটা এনার্জিও পাওয়া যায়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাশুড়ি মায়ের ঘর এবং ডাইনিং রুমটা দুটোই কিন্তু আমি মোটামুটি ঝুল পরিষ্কার করে এবং অফ ক্যামেরায় ফার্নিচারগুলো মুছে ঘর ঝাড় দিয়ে মোছাও শুরু করে দিয়েছি। এই মপটা না আমার বেশ কাজের। এই মপের মাধ্যমে আমি কিন্তু যতই বড় ঘর হোক না কেন, অনায়াসে ঘরটা মুছে ফেলতে পারি। আর এত ভালো লাগে এটাতে, একদম যেন শুকনো শুকনো হয়। এই দেখো, এখন বাজে ঘড়িতে 11টা। ইতিমধ্যে আমার ওই জানালার নেটটা, সেটাকে পরিষ্কার করে ধুয়ে মেলে রেখেছি, জামা কাপড়ও কাচা হয়ে গেছে। এবার যাব ছাদে, সেগুলোকে একটু মেলে দিয়ে আসলাম। আর তারপরে এসে আবার এই যে ঝুল বারান্দায় যেখানটা আমি জামা কাপড় কাচি, সেখানটা পরিষ্কার করে নিচ্ছি। এই বৃষ্টির জলে জলে যেন চারিদিক শ্যাওলা হয়ে গেছে। তো আজকে রবিবার যেহেতু, সেই কাজটা করে নিলাম। আর এই দেখো, ইতিমধ্যে কিন্তু রুটি, আলু পেঁয়াজ ভাজা, আর ওদিকে কলা, এই দিয়ে সকলে মিলে ব্রেকফাস্ট করলাম। আর তিনজনে মিলে বেশ গল্প করতে করতে অনেকদিন বাদে আমরা বেশ একসাথে ব্রেকফাস্ট করছি। ভালোই লাগে মাঝে মাঝে এইভাবে ব্রেকফাস্ট করতে, তাই না বলো? আজ বাজার থেকে এসছে ছোট চিংড়ি, এদিকে আর মাছ আছে যেটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, আর এদিকে আছে মাটন। মাটনটাকেও ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়ে গেছে। আর তারপর এখানে কিন্তু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে করব লাউ চিংড়ি। তার জন্য কড়াতে জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা এই মোটামুটি দিয়েছি। তারপর সমস্ত মাছটাকে, চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম। আরেকদিকে কড়াতে আমি আর মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আসলে দুটো কড়াতে যদি একসাথে না দিই, অনেকটা বেলা হয়ে যাবে। বুঝতেই পারছো, আজকে রান্না করতে আস্তে আস্তে কিন্তু একটু বেলাই হয়ে গেছে। মানে এখন ঘড়িতে প্রায় বাজে 12টার কাছাকাছি। তো দুপুরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করে দুই গ্যাসে একসাথে বসিয়ে দিয়েছি। ওই দেখো, ওদিকে কিন্তু চিংড়ি মাছ তুলে আবার লাউগুলোকে দিয়ে দিয়েছি, এবং লাউ দেওয়ার পর তাতে নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে কড়াতে মাছের ঝোল করছি। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তোমরা এই কাজটা করে রেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ।
ওদিকে কিন্তু আমার লাউ চিংড়ি ফ্রাই হয়ে গেছে। লাউ চিংড়িতে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি। আর ওদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। আর এই দেখো হাজবেন্ডের জন্য চিংড়ি মাছ দেওয়ার আগে তুলে নিলাম। কেন বলতো, এই চিংড়ি মাছও কিন্তু হাই কোলেস্ট্রল। এই চিংড়ি মাছ যদি যাদের কোলেস্ট্রল আছে, হার্টের রোগ আছে, তারা কিন্তু খেতে পারে না। সেই কারণে আমার হাজবেন্ডকেও দিলাম না। চিংড়ি মাছটা দেওয়ার আগে ওর জন্য তুলে নিলাম। আর অন্যদিকে ওই যে কড়াটার মধ্যে মাছের ঝোল করছিলাম, সেটা যেই ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো সব দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন বেশ ফুটতে দেব। আর এরপরে চলে আসলাম মাটনটা রান্না করতে। আজ তোমাদের সাথে মটনের রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে কড়াতে তেল গরম করে আলু, পেঁয়াজ আর পেঁপে এটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তাতে একটু নুন হলুদও দিয়েছি। আর এরপর এটাকে তুলে রেখে ওদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। মাংসতে ম্যারিনেটের সময় দিয়েছি হলুদ, দই, লঙ্কা, আদা রসুন বাটা আর সামান্য পেঁয়াজ বাটাও, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি। সেটাকে প্রায় আধ ঘন্টা রাখার পর এই প্রেসার কুকারে আলাদা আগে সিটি দিয়ে নেব। আর ওই যে কড়াটাতে আলু পেঁয়াজ ভেজেছিলাম, সেটার মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর তারপর তার মধ্যে দিলাম রসুনটা, যেটা রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, সেটাকে আগে ভালো করে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এরপরে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভাজবো, এবং পেঁয়াজটাকেও যেই বাদামি রঙের রংটা আসবে, তখন এতে দিয়ে দেবো একটা মশলা। যেই মশলাটার মধ্যে থাকবে হচ্ছে একটা মিক্সি জারে, তাতে আমি আদা বাটা, টমেটো কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিষ্টি এই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবং সামান্য কিন্তু টক দইও দিয়েছি। যদিও আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখানটা তোমরা না দিলেও পারো। আর চিনি তো অবশ্যই দিতে হবে। এই দিয়ে ভালো করে মশলার সাথে কষালাম, এবং তারপর আলু পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর সব মিলে একসাথে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। এবার প্রায় মোটামুটি এটাকে দুটো তিনটে সিটি দেব। আর লাস্টে শুধু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার মটন কষা। বলবে বলো তো, সকালে এত সুন্দর রোদ ছিল আর এখন আবার বৃষ্টি, দেখেছো চারিদিকে বৃষ্টি। যাই হোক, সকালটা বেশ ভালো দিয়েছিল বলে প্রচুর জামা কাপড় দিয়েছি। এই দেখো এখন অব্দি যে পর্দা ভেজা, দেখতে পাচ্ছ, এই যে পর্দা ভেজা, তারপরে তো আরও ছিল। হ্যাঁ আছে, সুযোগ যখন পেয়েছি সবটাই পরিষ্কার করেছি। যাই হোক, চলো নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো। আবারও তোমাদের সাথে করে নিয়ে আজকে সানডে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ আগেই শুরু করেছি, আর এই যে এইমাত্র স্নান করে আসলাম, এখনও মাথা মুছিনি। চলো যাই মাথা মুছবো। আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা খেতে দিয়ে দিয়েছে, আর খেতে বাকি আছে। আজ আমার স্নান করে উঠতে উঠতে প্রায় 3টে বেজে গেছে, তাই শাশুড়ি মাই ওদেরকে খেতে দিয়েছে। আর এবার ঠাকুর প্রণাম করে আমি এবার খেতে যাব। আজ আর ভিডিওটাকে বড় করলাম না, এখানেই শেষ করব। তার আগে চলো আজ কি কি রান্না করেছিলাম সেটা একবার দেখিয়ে দিই। এই যে মটন কষা, এটার মধ্যে মটন কষা হয়েছে, যদিও এখান থেকে খাওয়া হয়ে গেছে যার জন্য এরকম লাগছে। আর হয়েছে আর মাছের ঝোল। কিছু মনে করো না যে এরকম করে ছবিগুলো দেখাচ্ছি, সত্যি এই ভিডিওটা দেখাতে আমারও খুব একটা ভালো লাগছে না, কিন্তু কোথাও একটা ফিনিশিং টানার জন্য আমাকে এই ভিডিওটা দেখাতে হচ্ছে। আর তারপরে আছে চিংড়ি দিয়ে লাউ দিয়ে এই ঘন্ট। আর হাজবেন্ডেরটা তো হাজবেন্ড খেয়ে নিয়েছে। আর রয়েছে ডাল। এই মোটামুটি ছিল। এই সাথে সাথে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে। টাটা।